ঢাকার বাড্ডা লেকপার ঘেঁষা সড়কটি দীর্ঘদিন ধরেই পড়ে আছে অবহেলায়। এক প্রকার মৃত্যু ফাঁদেই পরিণত হয়েছে সড়কটি। খানাখন্দে ভরা এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন, কিন্তু দীর্ঘদিন ধরেই সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি। সড়ক জুড়ে অসংখ্য গর্ত, কোথাও পানি জমে থাকে, আবার কোথাও উঁচু নিচু ভাঙা কার্পেটিংয়ে পথ চলা যেন এক আতঙ্ক। ধুলোয় ঢেকে থাকা পথের কারণে পথচারীদের হাঁটাও দুঃসহ হয়ে উঠেছে। যানবাহনের গতি কমে যাওয়ায় সৃষ্ট যানজট ছাড়াও প্রায়শই ঘটে যাচ্ছে নানা ধরনের সড়ক দুর্ঘটনা, যা বাড়িয়ে দিচ্ছে ঝুঁকি ও আতঙ্ক। এছাড়াও নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জনভোগান্তি। 1-1.5 বছর এরকম তো হবেই। যথেষ্ট একটা খুব জনগুরুত্বপূর্ণ রাস্তা এটা, লেকপাড়ের রাস্তাটা। তো এখন তো ইনশাল্লাহ যা কাজ শুরু হয়েছে, যথেষ্ট একটা ভোগান্তির মধ্যে ছিলাম। ওইটা হয়তো দেখে তাদের একটা এই কাজ শুরু করার একটা যে মনে করেন একটা প্রসেসিং ব্যাপার স্যাপার থাকে, হয়তো বা ওই জন্য হয়তো বা দীর্ঘায়ু হয়েছে। আর বিষয়টা আসলে এমনিতে গাড়িও অনেক চলে, ওই মেন রোডে অনেক গাড়ি এদিক দিয়ে এসে যায়, তো এই জন্য মূলত এটা নষ্ট হয়েছে বেশি। ঠিক আছে, ড্রেনেজ ব্যবস্থাটাও একটু মনে করেন যে ওরকম ভালো না, পানি জমে থাকার কারণে রাস্তাটা আরও বেশি হইতো। ঠিক আছে, বৃষ্টি হইলে তো এখন তো প্রায় হাঁটু পরিমাণ পানি, এখন তো আরও পানি জমবে যেহেতু কাজ শুরু করছে। ঠিক আছে, আগেও যথেষ্ট একটা ভোগান্তি হইতো, এটা বলার বাকি রাখে না, খুবই কষ্ট করা হয়েছে। তো এখন ইনশাল্লাহ অনেকটাই দেখাচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ ওনারা তো যথেষ্ট এখন মোটামুটি কার্যক্রম ভালোই করতেছে। এখানে আমি আছি প্রায় 3-4 বছর যাবত। আমি গত 1 বছর যাবত এরকমই দেখতেছি, এখানে যাই আসি কোনো নাই, বৃষ্টি কাদা। তখন বৃষ্টি হয় তখন মনে করেন এখানে পুরো তলায় যায়, গাড়ি নিয়ে আসতে পারি না, আমরা যাইতে পারি না। এখানে দেখার মতো কেউ আছে বলে আমার মনে হয় না। এখানে তো রাস্তাঘাট জ্যাম লেগে থাকে, তারপরে হচ্ছে যাতায়াত অসুবিধে, কাদা, এখানে ড্রেনে পানি জমে থাকে, ময়লা জমে থাকে, আমরা বেরোতে পারি না, এই সমস্যা, যাতায়াত অসুবিধে। রাস্তার অবস্থা না হইলেও 5-6 বছর ধরে হইব, আরো বেশি হইব। রাস্তা এখন তুই ঠিক করে না, এখন তাও রাস্তার কাম ধরছে হালকা মাত্র, এক সাইড কাটছে আরেক সাইড কাটা ধরতেছে আবার। এখন দেখি বর্ষা করে মানে এরা দুই ঠিক করে দিলে সবার জন্য ভালো হইব, জনগণের জন্য ভালো হইব, আমরা রিস্কাওয়ালার জন্য ভালো হইব। করলে তো ভালো, আর না করলে তো কিছু করার নেই। হ্যাঁ অনেক কষ্ট হয়, মানে কোমরের সমস্যা হয়, কতজনের কোমরের সমস্যা হয়, পেটের সমস্যা হয়, বহুত জনের বহুত সমস্যা। হ্যাঁ গাড়িতে মনে করেন যে এই যে এখন তুই মনে করেন নিরুদ্ধে হয়, চাক্কা লিক হয়, না হলে মনে করেন গলা ভেঙা যায়, বডির সমস্যা হয়, সমস্যা একটা না একটা হয়। যাচ্ছে একবারে কমই রুটে চলাচল করে, কারণ রাত্রি তো আইবারছে না, অনেক গর্ত, যাকে মুখে খায় কেউ কি উঠবার চায়। স্থানীয়রা জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। 2 বছর ধরে এরকম অবস্থায় চলতেছে, কাজ কাম ধরে না, এখন শুরু করছে। আর আপনার আগে রিক্সা, মোটরসাইকেল সবগুলা অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ আহত হয়েছে। হ্যাঁ, এরকম দুর্ঘটনা ঘটছে আর কি। বৃষ্টি হলে তো পানি জমে থাকে, অনেক পানি জমে থাকে, গাড়ি যাইতে পারে না, আটকে থাকে, দাঁড়ায় থাকে এই জায়গায় গাড়ি। মানুষ অনেক কষ্ট করে যায় এই দিন থেকে, হাঁটু পানি পর্যন্ত হয়। যে এই জায়গাগুলো আপনার হাঁটু পানি পর্যন্ত হয়, অনেক জায়গায় গর্ত আছে, পানি জমে থাকে, পানি বাহির হওয়ার রাস্তা নাই, এই জন্য আর কি অনেক চলাচলের সমস্যা হইতেছে। ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলতেছে। হ্যাঁ, মানুষজন আসতেছে না, এদিকে রাস্তা ভাঙ্গা, গাড়ি চলাচল কম, এই জন্য আমি গাড়ি এই জন্য মানুষ এদিকে আসতে চাই না, ব্যবসা খুব খারাপ দিতেছে আর কি। অনেকদিন যাবত রাস্তা খারাপ, এটা রিক্সা যাতায়াত করতে পারে না, বৃষ্টি কাদা হইলে ভেঙে চুরে পড়ে, মানুষ পড়ে যায়, ভাড়া বেশি চায়, জলবদ্ধতা সবসময় থাকে, রাস্তার অবস্থা করুন। আমি বহুদিন ধরে 20-22 বছর ধরে এই এলাকায় বসবাস করি, এখন কবে ঠিক হয় তার কোনো ঠিক নাই। এই অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের সদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।